উপস্থিত কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন ইসলামী ঐক্যজোটের সংগ্রামী মহাসচিব মোহতারাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন গাজী, উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সম্মানিত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম এবং আমার সংগ্রামী বৃহত্তর লালবাগের ইমানদার চৌধুরী জনতা। আমি আপনাদের ভাই, এই বৃহত্তর লালবাগের মাটির সন্তান। এখানে আমাদের জন্মস্থান, জীবনে বেড়ে ওঠা আমাদের এই এলাকায়। যখনই এই মসজিদের কথা শুনলাম, আসলে আমরা এই ট্র্যাজেডির সময় আমার ভাই সাখাওয়াত হোসেন গাজী বলেছেন যে আমরা ওই সময় কারারুদ্ধ ছিলাম। এর মধ্যখান দিয়ে যে এত তুলকালাম হয়ে গিয়েছে এই সব বিষয়ে আমাদের জানা ছিল না। এই মসজিদের কথা শোনার সাথে সাথে এই মসজিদের স্মৃতি আমার মানস পথে ভেসে উঠেছে। আহত হয়েছি হৃদয়ে, ক্ষতবিক্ষত হয়েছি মনস্তাত্ত্বিকভাবে, এবং ইমানি দায়িত্ব অনুভব করেছি যে এই মসজিদ পুনরুদ্ধার করার জন্য যা করা দরকার সেটাই আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইদের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বাংলাদেশে একটা বিপ্লব সাধন করেছেন, এবং এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আলেম ওলামা ইসলামপন্থীদেরকে আল্লাহ একটা অনুকূল পরিবেশ দিয়েছেন। এতটুকু অনুকূল পরিবেশ রাষ্ট্র এবং সমাজ প্রশাসনের উপর কিছু প্রভাব, তারা কিছু কথা আমাদেরকে শুনে, আমাদের কথা শুনেন। এই কথাগুলো, এই প্রভাবগুলো দিয়ে আমরা কখনোই আমাদের ব্যক্তিগত জাগতিক কোনো স্বাস্থ্য উদ্ধার করতে চাই না। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে যতটুকু সক্ষমতা দিবেন এর সবটাই আমরা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে চাই। আমি মনে করি আলেম ওলামা এবং ইসলামপন্থীদের রাজনৈতিক তৎপরতার এটাই একমাত্র উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে যতটুকু সক্ষমতা দিবেন, যতটুকু আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতামুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যতটুকু আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিবেন এই সক্ষমতা দিয়ে আমরা ইসলামের জন্য, মানুষের জন্য কাজ করব। সেই দায়িত্ববোধ থেকে আজকের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি, এবং এই উপলক্ষে কথাটা আমাদের সকলের জন্য আমি বলছি। দেখেন, আল্লাহর ঘর মসজিদ, এর যে গুরুত্ব, এর যে তাৎপর্য, এটা আমাদের হৃদয়ে থাকা দরকার। এবং ধর্মীয় বিষয়ে আমার ভাই সাখাওয়াত হোসেন গাজী সাহেব বলেছেন যে অন্তত ধর্মীয় বিষয়গুলোতে জাতি আলেম সমাজের উপর যদি পূর্ণ আস্থা রাখতে না পারে তাহলে এই জাতির কল্যাণ হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক নেতাদেরকে বলি, সব জায়গায় তো আপনারা মাতব বলি ফলান, ধর্মীয় বিষয়গুলোতেও কি অন্তত আলেম সমাজের মাত্রা মাত্রায় ফতোয়াটা একটু শুনবেন না? এই সকল রাজনীতিবিদ যারা রয়েছেন আপনারা সংযত হন, এখনো সংযত হন, নইলে শিখতে পারবেন না আপনারা। এই রাজনীতির ক্ষমতার মোহে অন্ধ হয়ে আপনারা সব জায়গায় হাত বাড়ান, সব জায়গায় দখলদারিত্ব করেন, করতে 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 আপনারা আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত অনেক সময় হস্তক্ষেপ করেন। কেন এখানে সম্ভব ছিল না? এই রাস্তাটাকে একটু ডান দিক দিয়ে সরাই নিয়ে এই বড় বড় বিল্ডিং গুলো কিছুই হতো না। মসজিদটা তার আপন জায়গায় থেকে সুন্দরভাবে এখানে রাস্তা নির্মাণ হওয়া সম্ভব ছিল, কিন্তু দেখা গেল হয়তো বা যেতে হয়েছে যখন তখন যাদের রাজনৈতিক স্বার্থের প্রয়োজন ছিল, এই রাজনৈতিক নেতারা টাকা খেয়ে স্থানীয় যাদের বাড়িঘর রয়েছে, যাদের বাড়িঘরে সমস্যা হতে পারে, তাদের কাছ থেকে টাকা খেয়ে লাওয়ারিশ একটা পেয়েছে আল্লাহর ঘর মসজিদ। সমস্ত বাড়ি ঘরের মালিক আছে, কিন্তু মনে করা হয়েছে আল্লাহর ঘর বুঝি লাওয়ারিশ। এই লাওয়ারিশ আল্লাহর ঘরের উপর দিয়ে এই জুলুম চালানো হয়েছে। তো এটা তো শুধু আল্লাহর ঘর ভাঙা হয় নাই, সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্ত খাওয়ার ঘটনা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাই, এবং আগামীর জন্য আমরা রাষ্ট্র, প্রশাসন, রাজনীতিবিদ, সকল সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আমাদের উদ্দেশ্য আহ্বান থাকবে। এরকম পরিস্থিতি অনেক সময় তৈরি হয়, তখন সবার নজর যায়
যে এরকম মসজিদ টসজিদ করে কিছু আছে কিনা, এদের ভেঙে কোনো ভয় মানা বিবেচনা হওয়া উচিত ছিল মসজিদটাকে রক্ষা করে অন্য সব কিছু করে কিছু করা যায় কিনা। রাষ্ট্র করবে, রাষ্ট্র বিল্ডিং ভেঙে রাষ্ট্র খরচ দিবে, একটা মসজিদ ভাঙবে না, কারণ একটা বিল্ডিং ভাঙলে তার বিকল্প আছে। মসজিদ যেখানে একবার তৈরি হয়ে যায় তার কোনো বিকল্প নেই, কেমন পর্যন্ত সেই জায়গায় মসজিদে থাকতে হয়। সেই ঘটনা ঘটে গেছে, গোটা বাংলা লালবাগ মানুষ এই জন্য হৃদয়ে আমাদের আহত এবং আমরা বেদনা হতো। এই কাজ যখন ঘটেছে সেই সময় যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল ছিলেন, এলাকার মন্ত্রী, এমপি, চেয়ারম্যান যারা ছিলেন এবং প্রশাসনে যারা দায়িত্ব ছিলেন, আপনাদেরকে আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে এবং জনগণের কাছে এর জন্য জবাব দিতে হবে। কেন আপনারা এই মসজিদটাকে